সূরা হুদের 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে জাকারিয়া সহ বিভিন্ন তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, আল্লাহ বলেন কেউ কোনো কথা বলার সাহস করবে না। কিন্তু পয়গম্বর বলেন ওই দিন নবী পয়গম্বরেরা আল্লাহ তাআলার অনুমতি নিয়া, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে নবী পয়গম্বরেরা কথা বলবেন। জানো কি বন্ধু, জানো ওই দিন নবী পয়গম্বরেরা সেদিন কি বলবে জানো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ইয়াকুলু আদামু সফিউল্লাহি আলাইহিস সালামু নাফসি ويقول نوح نجيح الله عليه السلام نفسي ويقول عيسى روح الله عليه السلام نفسي ويقول يوسف صديق الله عليه السلام نفسي ويقول موسى كليم الله عليه السلام نفسي। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার পয়গম্বর জানায়া দেন, ওই দিন আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। নবী পয়গম্বরেরা সেদিন কথা বলবে, কি কথা বলবে জানো? পয়গম্বর বলেন, আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নফসি নফসি আমাকে বাঁচাও। নূহ নাজিহুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মূসা কালিমুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নূহ নাজিহুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। এক কথায় আদম নবী থেকে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, নফসি নফসি আমাকে বাঁচাও। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর সেদিন কি বলবেন? ফায়াকুলু রাসূলুনা ফায়াকুলু হাবিবুনা ফায়াকুলু সাইয়্যিদুনা ফায়াকুলু মুরশিদুনা ইয়া রাব্বি উম্মতি উম্মতি। ওই দিন তোমার আমার পয়গম্বর নিজের জন্য কাঁদবে না, ওই দিন তোমার আমার পয়গম্বর মা বাবার জন্য কাঁদবে না, ওই দিন তোমার আমার পয়গম্বর আত্মীয় স্বজনের জন্য কাঁদবে না, ওই দিন তোমার আমার পয়গম্বর বন্ধু বান্ধবের জন্য কাঁদবে না। পয়গম্বরের জবান দিয়ে একটাই আওয়াজ, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার পয়গম্বর সেদিন তোমাকে আমাকে নিয়ে বড় পেরেশান থাকবে, বড় পাগল পারা থাকবে। আর ওই ময়দানে মাহশারটা কেমন হয়ে যাবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। মানুষগুলো সেই দিন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। বলে একটা দল হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত, আর একটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। একটা দল হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত, আর একটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। বলে শাকিয়্যুন কারা? বলে শাকিয়্যুন হলো তারা যারা হবে পোড়া কপাল্লা, যারা হবে বদ কপালওয়ালা, যারা হবে হতভাগা, যারা হবে দুর্ভাগা, ওরা হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত। এক কথায় যারা হবে জাহান্নামী। আর একটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। বলে সাঈদ কারা? বলে যারা হবে চাঁদ কপালওয়ালা জান্নাতি। এক কথায়, সহজ কথায় ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। এ বাবা শোনো, আর 1-2 মিনিট আমাদের আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ হাফিজাহুল্লাহ চলে আসছেন। একটু মুহাব্বতে বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ হাফিজাহুল্লাহ চলে আসছেন। এখনই আলোচনা শেষ, আর 2 মিনিট, যেহেতু এই পয়েন্ট একটা ধরেছিলাম, এই পয়েন্টটা শেষ করি। 1 মিনিট আর 2 মিনিটের মধ্যে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। মানুষগুলো সেদিন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত, আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। এক কথায় একটা দল হবে চাঁদ কপালওয়ালা জান্নাতি, আরেকটা দল হবে পোড়া কপালওয়ালা জাহান্নামী। ওই জান্নাতি দলের মানুষগুলো যারা, জাহান্নামী দলের মানুষগুলো যারা, কসম খোদার ওই দিন কিন্তু কোনো দল থাকবে না। এরে যুবক বন্ধু আমার শোনো, যেই দলের
পদের জন্য, যেই মতের জন্য তুমি আজকে বড় পেরেশান পাগলপারা, এরে যুবক বন্ধু আমার, যেই দলের জন্য তুমি আজকে মানুষের মাথার মধ্যে পিস্তল ঠেকাও, যেই মানুষের জন্য তুমি বুকের মধ্যে পাথর মেরে হত্যা করো, যেই দলের জন্য, যেই মতের জন্য তুমি আজকে দুর্নীতি করতে দ্বিধাবোধ করো না, দুঃশাসন করতে দ্বিধাবোধ করো না, কাউকে আঘাত করতে দ্বিধাবোধ করো না, কাউকে অত্যাচার যন্ত্রণা নির্যাতন করতে দ্বিধাবোধ করো না, আল্লাহর কসম ওই ময়দানে মাহশারে আল্লাহ তাআলার এই দুই দল ব্যতীত অন্য কোন আল্লাহ শব্দ বেশি থাকতো, আমার আমলনামার মধ্যে আরেকবার যদি আল্লাহ শব্দটা বেশি থাকতো তো জান্নাতে আমার মাকাম আজকে আরো বেড়ে যাইত। আমার আমলনামার মধ্যে যদি আর 2টা রাকাত নামাজ বেশি থাকতো জান্নাতে আমার মাকাম আরো বেড়ে যাইত। আমার আমলনামার মধ্যে যদি আর একটা রোজা যদি সেই দিন বেশি থাকতো জান্নাতি যারা আর আফসোস করবে, আর একটা রোজা যদি বেশি থাকতো আমার মাকাম জান্নাতে আরো বেড়ে যাইত। ওই দিন জান্নাতি যারা এরাও আফসোস করবে কেন? বলে এরা আফসোস করবে এই কারণে, বলে হায় রে আমার আমলনামার মধ্যে কেন আর একটু বেশি আমল নাই, আমি দুনিয়ায় থাকতে কেন আর একটু বেশি ইবাদত বন্দেগী করলাম না। এই কারণে জান্নাতি যারা এরাও সেদিন আফসোস করবে। হা হা যারা জাহান্নামী হবে এদের আফসোসের কোনো সীমা সেদিন থাকবে না। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আরে রাত্রে মারে গাজাইটা। দাড়ি টুপি নাই রেখেছো আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল, আছে না নাই? দাড়ি টুপি নাই রেখেছো আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধারদারি না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে, আছে না নাই? নামাজ রোজার ধারদারি না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আর একটু সামনে যাব, আবার রাগ করবেন না তো? ওরে লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। লেংটা পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা, ভণ্ড পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। রাগ করছেন? রাগ করেছেন? ইনশাআল্লাহ আমরা বলতে পারি না যা আল হক ওয়া যাহাকাল বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রামের মাটিতে আধ্যাত্মিক রাজধানী গেড়েছে, তো বাতিল ফিরকা ইনশাআল্লাহ পালাতে বাধ্য হবে। আমরা এটা হলফ করে বলতে পারি না ইনশাআল্লাহ। পয়গম্বর যখন এসেছিলেন নবুয়তের দাওয়াত নিয়ে, ওই আবু জাহেলের সময়, ওই আইয়ামে জাহিলিয়াতের সময় পয়গম্বর যখন কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে যেমন জাহালিয়াত দূর হয়ে আলোয় পরিবর্তিত হয়েছিল, সোনালী যুগে পরিবর্তিত হয়েছিল, আমরাও বলতে চাই চট্টগ্রামের এই আধ্যাত্মিক রাজধানীটা ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতের মেহনতে, দাওয়াতুত তাবলীগের মেহনতে, চট্টগ্রাম ওয়ালাদের মেহনতে ইনশাআল্লাহ ভণ্ড বেদাতি বাতিল ফেরকা পালাতে বাধ্য হবে। আল্লাহ আমার দেশকে কবুল করুক, পড়েন না আমিন। আর একটু জোরে পড়েন না আমিন। মিশকাত শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। রাসূলের সাহাবী আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক এক ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। কি নসিহত, কি উপদেশ? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। একটু মুহাব্বতে বলবেন উপদেশটা দিচ্ছেন কি? বুঝেন নাই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জৈনিক এক ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো নাখান্দা, পচা, গান্দা, বাসি, নষ্ট, পাগল ছাগলের জবানের নসিহত না। কে নসিহত করেছেন? কে উপদেশ দিয়েছেন? বলে যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি খাতামুল আম্বিয়া, যিনি সাকিয়ে কাউসার, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, সরকারে দো আলম, আসমানের নিচে জমিনের উপরে যিনি, যাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি দামি করেছেন, আল্লাহর পরে জগতের মধ্যে যার সবচাইতে মূল্যায়ন বেশি, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যত মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন, আগে যারা ছিল, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, সব মানুষের মধ্যে সবচাইতে দামি আল্লাহ যাকে করেছেন তিনি আর কেউ না, আপনার আমার প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আখিরি জামানার পয়গম্বরের জবানের নসিহত, উপদেশ। তাহলে বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জবানের উপদেশটা কি দামি হবে না কম দামি হবে? মনোযোগ দিয়ে শুনবো না অমনোযোগী হয়ে শুনবো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মিশকাত শরীফের হাদিস। عن عمرو بن ميمون الأودي رضي الله تعالى عنه قال উস্তাদ স্টেজের প্রেসারটা কমে গেছে, আগের মতো প্রেসারটা একটু দেন, স্টেজেরটা দেন, মনিটরটা শুধু হয়। قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيذه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক এক ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন, নসিহত করতেছেন, ইয়াইদুহু, ওয়াজ করতেছেন। কি নসিহত করলেন, কি উপদেশ দিলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জবানের নসিহত, উপদেশ এটা। আমার মতো কামবাখতের জবানের কোন নসিহত না, আমার মতো পাপিষ্ট, আমার মতো গুনাহগার, আমার মতো নাদান, আমার মতো আদনা গোলামের কোন জবানের নসিহত না। বরঞ্চ আমি ওই জবানের ওই আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথাগুলোকে নকল করে করে আপনাদেরকে শোনাবো। কি নসিহত করলেন পয়গম্বর? বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। ইগতানিম, গনিমত মনে করো। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে কদর করতে শিখো। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করবা। এক নম্বরের নসিহত, এক নম্বরের উপদেশ পয়গম্বর বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, বলে গোলাম, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করবা। দুই নম্বরে নসিহত পয়গম্বর বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার এই সুস্থতার হায়াতটাকে, জীবনটাকে, সুস্থতাকে গনিমত মনে করে, নিয়ামত মনে করে কদর করবা। তিন নম্বর পয়গম্বর বলেন, ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার এই সচ্ছলতার জীবনটাকে গনিমত মনে করে, নিয়ামত মনে করবা। চার নম্বর পয়গম্বর বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার এই অবসর সময়টাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, কদর করো। পাঁচ নম্বর রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই যৌবনকালটাকে, হায়াতের জীবনটাকে গনিমত মনে করো, কদর করো। একটু বিস্তারিতর দিকে যদি আগাই, এক নম্বরের নসিহত পয়গম্বর বললেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবন কালটাকে গনিমত মনে করো।
যৌবনকালের অনেক দাম আল্লাহর কাছে। যৌবনকালটা বড় দামি একটা সময়, বড় দামি একটা সময়। যেই যৌবনকালটাকে বলা হয় গোল্ডেন লাইফ, সোনালী যুগ বলা হয় প্রতিটা মানুষের এই যৌবনকালটাকে। প্রতিটা মানুষের জীবন প্রবাহের এই ধারাটা তিনটা সময়ের মধ্যে বিভক্তি। একটা সময় হলো প্রতিটা মানুষের জীবনের মধ্যে, একটা সময় হলো শৈশবকাল, আরেকটা সময় হলো যৌবনকাল, আরেকটা সময় হলো বৃদ্ধকাল। প্রতিটা মানুষ এই তিনটা কালের মধ্যে প্রবাহিত করে তার জীবনটাকে। শৈশবকালে মানুষগুলো বড় অসহায় থাকে, পরনির্ভর হয়ে থাকে। এই যে ছোট ছোট এই দুইটা মাসুম বাচ্চা দেখা যায়, এই ছোট বাচ্চাগুলো শৈশবকালে এরা পদার্পণ করেছে। এদের এই শৈশবকালটা হলো অসহায় এবং পরনির্ভরশীল। কারণ এই সন্তানগুলো, এই ছোট বাচ্চাগুলো চাইলে তাদের নিজের মন মতো এরা চলতে পারবে না, ফিরতে পারবে না। এরা চাইলেই এদের মতো করে, নিজেদের মতো করে এরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। এরা চাইলেই নিজের মতো ইনকাম করতে পারে না, চাইলে নিজের মতো পড়তে পারে না, চাইলে নিজের মতো পোশাক নিতে পারে না। কারণ এদের বাবা মা আছে, এদের গার্ডিয়ান আছে, এদের অভিভাবক আছে। অভিভাবক যেইভাবে চালায় ওরাও ঠিক সেইভাবেই নিজেদেরকে পরিচালিত করতে হয়। এজন্য এই ছোট বাচ্চাগুলো, প্রতিটা মানুষের শৈশবকালটা হলো অসহায় আর পরনির্ভর। মা বাবা যদি দেয় তাহলে খেতে পারে, অসহায়। মা বাবা যদি কাপড় দেয় পড়তে পারে, এজন্য অসহায়। মা বাবা যদি চালায় তাহলে চলতে পারে, এজন্যই শৈশবকালটা অসহায়। ঠিক অনুরূপ ভাবে প্রতিটা মানুষের যে 3 নম্বরের ধাপ বৃদ্ধকাল, ওই বৃদ্ধকালটাও কেমন যেন এই ছোট বাচ্চাদের মতো, শৈশবের মতো মানুষগুলো অসহায় হয়ে পড়ে। কেমন যেন এই ছোট বাচ্চাদের মতো এরা পরনির্ভর হয়ে পড়ে। বাস্তব প্রমাণ হলো আমার সামনে শত শত দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী বাবারা বসা আছেন। বই শৈশবকালটা যেমন অসহায় থাকে, পরনির্ভর হয়ে থাকে, এরকম বৃদ্ধকালটাও অসহায় পরনির্ভর হয়ে যায়। শত শত দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী বাবারা এখানে বসা। এই মানুষগুলো কেমন যেন এক প্রকার অসহায় অবস্থায় দিন কাটায়, কেমন যেন পরনির্ভরশীল হয়ে যায়। কারণ এই মানুষগুলো চাইলেও আগের মতো যৌবনে যেমন ইনকাম করতে পারত, তেমন আর ইনকাম করতে পারে না। এজন্য সন্তানের আশ্রয়ে নিজেদেরকে রাখতে হয়। বাজান কথাগুলো একটু মিলায় দেখবেন, কথাগুলো খেয়াল করে দেখবেন। এই বুড়া বয়সে এই মানুষগুলো, যেই মানুষগুলো একেবারে থরথরে বুড়া হয়ে গেছে, নিজের ইনকাম নাই, এজন্য সন্তান খাওয়াইলে এরা খাইতে পারে, সন্তান কাপড় চোপড় দিলে এরা পড়তে পারে, সন্তানের উপরে কেমন যেন এরা অধীনস্থ হয়ে যায়, সন্তানের উপরে কেমন যেন এরা পরনির্ভরশীল হয়ে গেল। এজন্য প্রতিটা মানুষের এই 3টা জীবন, 1 নম্বরে শৈশব, আর 1 নম্বরে হলো বৃদ্ধকাল। এই 2টা কালই হলো মানুষের জন্য অসহায় একটা সময়। বাকি থাকে যৌবনকাল। যৌবনকাল, এই যৌবনকালটা আপনার আমার জীবনে বড় দামি। এই যৌবনকালটা আপনার আমার জীবনের বড় গুরুত্বপূর্ণ একটা সময়, যাকে বলা হয় গোল্ডেন লাইফ, সোনালী যুগ বলা হয়, সোনালী সময় বলা হয়। এই যৌবনকালটা কেমন দামি, কেমন দামি, কেমন দামি জানো? আল্লাহর কাছেও এই যুবকদের অনেক দাম। এজন্যই তো আল্লাহ তাআলা কোনো বুড়াদেরকে জান্নাতে দিবে না, কোনো দাড়ি পাকা মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো চুল পাকা মানুষ জান্নাতে যেতে পারবে না। মুরব্বিদের আফসোস করার দরকার নাই। হা হা, যেই মানুষগুলো জান্নাতে যাবে তাদের চুল দাড়ি পাকা থাকলে এদেরকে নওজোয়ান যুবক বানায়া বানায়া জান্নাতে দিবে। যুবকদের অনেক দাম, যুবকদের অনেক কদর। ওই যে শুরুতেই বললাম, যুবকরা যদি চায় দেশ পরিবর্তন করে ফেলতে পারে। আর একটু বাস্তবতা যদি একটু বুঝেন, বাস্তবতা যদি আর একটু ভালো করে যদি বুঝেন, আমার এই হযরত মুরব্বী মানুষ, এই হযরতের যখন ভরা যৌবনকাল ছিল, যৌবন শক্তি যখন ছিল, উনি চাইলে মাথার মধ্যে 1 মণ, 1.5 মণ, 2 মণের বোঝাও মাথায় নিতে পারত। ইচ্ছা পোষণ করলে দিনের ক্লান্তি শেষে খাবার খেতে বসলে 2 প্লেট, 3 প্লেট, 4, 5 প্লেট ভাতও খেয়ে ফেলা সম্ভব ছিল এই মুরব্বীদের যৌবনকালের সময়টা। চাইলে 1 কেজি ওজনের গরুর গোশত খাওয়া সম্ভব ছিল। মিষ্টান্ন বল দিয়ে খাইতো, বল দিয়ে। আপনাদের চট্টগ্রামে কেমনে খায় জানি না, আমাদের কুমিল্লাতে মিষ্টান্ন খাবারের শেষে পায়েস দেয়, মিষ্টান্ন দেয়, বল দিয়ে দেওয়া লাগতো। প্লেট দিয়ে দিলে রাগ করতো, বলে আমার কি পেট কি এত ছোট নাকি?
মুরব্বীদের কথা বলছি, এখনকার জামানার কথা না। তো এটা বলার উদ্দেশ্য হলো এই মুরব্বীগুলো আগে যেমন খাবার খাইতে পারতো অনেক বেশি, এই মুরব্বীরা আগের জামানায় এরা পায়ে হাইটা 5 মাইল 6 মাইল 10 মাইল পর্যন্ত এরা দূরে যাইতে পারতো পায়ে হেঁটে। কিন্তু এখন যদি আমার এই হযরতকে বলা হয়, হযরত আপনি 1 মাইল পায়ে হাইটা দূরে যাবেন, পারবে না, কষ্ট হয়ে যাবে। যদি বলা হয় আপনার 5 প্লেট খাবারের দরকার নাই, 2 প্লেট ভালো করে ভাত খাইবেন, পারবে না, কষ্ট হয়ে যাবে। যদি বলা হয় 1 কেজি গরুর গোশত খাওয়া দরকার নাই, মাত্র 100 গ্রাম গরুর গোশত খাবেন, পারবে না, কষ্ট হয়ে যাবে। যদি বলা হয় আপনি 1 প্লেট ভাত খান, 2 প্লেট ভাত খান, পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে এটা তো হলো দুনিয়ার লাইনের কথা, দুনিয়ার লাইনের কথা। কারণ কি এই মানুষগুলো কেন পারবে না? বলে শরীরের মধ্যে বারুত্ব চলে আসলো, বার্ধক্য চলে আসলো, শরীরটা কেমন যেন দুর্বল হয়ে গেল, শরীরের শক্তি কমে গেল। এই মানুষগুলো চাইলেও আর আগের মতো খেতে পারে না, আগের মতো চলতে পারে না, আগের মতো খাইতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, আগের মতো মাথায় বোঝা বহন করতে পারে না। ঠিক অনুরূপভাবে বন্ধুরা আমার জানো, এই মানুষগুলোকে যদি আখিরাতের লাইনেও বলা হয়, এই আল্লাহর বান্দা হযরত যখন এত দুর্বল হয়ে গেল, এখন যদি বলা হয় এই শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের সময় ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন, পারবে? শরীরের শক্তিতে না, বরঞ্চ মনের শক্তিতে পারবে, কিন্তু শরীরটা দিবে না, শরীরটা দিবে না। আবার যদি বলা হয় রমজানের 30 রোজার পরে আপনি আইয়ামে বীজের রোজা রাখবেন, শাওয়ালের 6 রোজা রাখবেন, যদি বলা হয় আপনি সাপ্তাহিক রোজা রাখবেন, সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখবেন, পারবে না, কষ্ট হয়ে যাবে, শরীরটা দিবে না, কিন্তু মনের শক্তির কারণে হয়তো রাখতে পারবে। অনুরূপ ভাবে যদি একটু বেশি তেলাওয়াত করতে বলা হয়, পারবে না, কষ্ট হয়ে যাবে। যদি একটু বেশি জিকির করতে বলা হয়, পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে কেন? কারণ এই মানুষগুলো দুর্বল হয়ে গেছে। ময়দানে হাজারো শত শত মানুষ, দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরা রয়েছে, এই মানুষগুলো দুর্বল হয়ে গেল, চাইলেও আগের মতো খাইতেও পারবে না, দুনিয়ার লাইনে মেহনত করতে পারবে না, আবার আখিরাতের লাইনে ইবাদত বন্দেগীও বেশি করতে পারবে না। এজন্য আপনার আমার পয়গম্বর বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, বান্দা তোমার বার্ধক্য আসার পূর্বে, আসার আগে তুমি তোমার এই জওয়ানিয়াত যৌবনকালটাকে কাজে লাগাও, যেমন করে কাজে লাগায় গেল শরীফ ওসমান হাদি। যৌবনকালকে কাজে লাগাও, যেমনে কাজে লাগায় গেল আমাদের সেই বীর আবু সাইদ, আমাদের মুগ্ধ, আমাদের শরীফ ওসমান হাদি। আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য যৌবনকালটাকে গনিমত মনে করো, দুনিয়ার লাইনে এটাকে গনিমত মনে করো, আখিরাতের লাইনেও গনিমত মনে করো। শরীফ ওসমান হাদি আমার দেশকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে। এই শরীফ ওসমান হাদি ছিল একজন হাফিজুল কোরআন, একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিল, গালের মধ্যে দাড়ি ছিল, যদিও সে দেশের সেবা করতে এসেছিল। এই ছেলেটার ভিতরে ভারতের আধিপত্যবাদের কোনো পরোয়া ছিল না। যারা আমার এই সোনার বাংলাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিতে চেয়েছিল, সোনার এই বাংলাকে যারা ফ্যাসিস্টের দোসর বানায় দিতে চেয়েছিল, শরীফ ওসমান হাদি একাই ইনকিলাব মঞ্চ তৈরি করে সেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দেশের মানচিত্র যারা বিক্রি করে দিতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যুবক তোমাদেরকেও বলবো, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য তোমরা এক একজন শরীফ ওসমান হাদি হয়ে যাও। যদি শরীফ ওসমান হাদি তুমি আর আমি হইতে পারি তো সফলতা কি? দেখো বাস্তব প্রমাণ আমার দেখা ইতিহাসে, বাংলার জমিনে, বাংলাদেশে এত মানুষ কারো জানাজায় ইতিপূর্বে আর কখনো দেখা যায় নাই যেই পরিমাণে মানুষ জানাজায় হাজির হয়েছিল আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদির জানাজায়। এত মানুষ কান্না করেছে, খোদার কসম আমি নিজেও কান্না করেছি। বিশ্বাস করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার পকেট থেকে যদি 10 লক্ষ টাকাও চলে যাইতো এত কষ্ট লাগতো না। যদি আমার এই ভাই শরীফ ওসমান হাদি যদি দুনিয়া থেকে বিদায় না হয়ে যাইতো, আল্লাহ যদি এই বান্দাকে সুস্থ রাখতো, বিনিময়ে যদি আমার 10 লাখ টাকাও নেওয়া যাইতো, এত কষ্ট অন্তত আমাদের দিলের মধ্যে লাগতো না। যুবক, এজন্য তোমাদের কথা হলো, জানেন আফসোসের ব্যাপার হলো, দুঃখের কথা হলো, সেই আমার দেশ পত্রিকার মধ্যে একটা কলাম পড়েছিলাম, পত্রিকার মধ্যে একটা নিউজ দেখেছি। যে কি নিউজ? যারা এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা হুঙ্কার তুলেছে, আওয়াজ তুলেছে, এদেরকে ঠিক 50 জনের একটা টার্গেট করা হয়েছে। কয়জন বলেন না? কয়জন?
যারা ভারতের আধিপত্য থেকে আমার বাংলাদেশকে যারা হেফাজত করতে চায়, এরকম 50 জনের একটা তালিকা লিস্ট তৈরি করা হয়েছে। এর মধ্যে 1 নম্বরে ছিল বিএনপির মুখপাত্র জনাব তারেক রহমান, এরপরে গণ অধিকার পরিষদের সেই নুরুল হক নুরু সহ, সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ সহ আরো অনেকদের নাম দেখেছি। তার মধ্যে উলামায়ে কেরামদের মধ্যে 1 নম্বরের যার নাম ছিল, তিনি আমাদের সেরে তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের আইডল আল্লামা মামুনুল হকের নাম এসেছে। 2 নম্বরে চরমনাই পীরের নাম এসেছে। আমরা বলতে চাই, ও ভারতের আধিপত্য বিস্তারকারীরা, কি মনে করেছো তোমরা এক শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করেছো? এক শরীফ ওসমান হাদি বিদায় হয়েছে তো লক্ষ শরীফ ওসমান হাদি তৈরি হয়ে যাবে। এক মামুনুল হক বিদায় হবে তো লক্ষ মামুনুল হক তৈরি হয়ে যাবে। এক চরমনাই পীর বিদায় হবে, লক্ষ চরমনাই পীর তৈরি হয়ে যাবে সোনার বাংলাদেশকে রক্ষা করার জন্য। বড় দুঃখের সাথে বলতে হয়, দেশ যাদের হাতে যায় তারাই কেমন যেন দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিতে চায়। আরেকটু আস্তে বলেন। যারাই ক্ষমতার মসনদে বসে তারাই কেমন যেন দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। আমরা বলতে চাই, না না, আর সেটা হবে না। যারাই এতদিন পর্যন্ত দুর্নীতি করেছ, সাবধান হয়ে যাও। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আহমদ শফি রহমাতুল্লাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুলতান আহমদ নানুপুরীর বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে ভারতের পাচাটা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও না হিলেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বড় দুঃখের সাথে বলতে হয়, এটা কি আছে স্টেজে? যারা আমার প্রাণের রসুলের ইজ্জতটাকে নিয়ে ছিনিমিনি খেলে, আল্লামা শাহ আনাস সুলতানী দামাত বারকাতুহুমের স্টেজে এই প্রাণ কোম্পানির পানি থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই খিরামের মাটিতে প্রাণের পানি চলবে, এটা তো মেনে নেওয়া যায় না। যারা আমার রাসূলের ইজ্জতের দুশমন, যারা আমার নবীর খাতামুন নবিয়্যিনের দুশমন, এদের মতো বেঈমান মুনাফিক, এদের মতো কাফেরের কোনো পণ্য আমরা চট্টগ্রামের মাটিতে চলতে দিব না। এগুলো খেয়াল করবেন। এই প্রাণ কোম্পানির পানি কেন আসবে? যারা আমার রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, খাতামুন নবিয়্যিনের চেয়ার নিয়ে যারা টানাটানি করে, এদের মতো বেঈমানদের কোনো পণ্য আমরা চট্টগ্রামের মাটিতে হতে দেব না। সারা বাংলাদেশ বুঝি না, আজ থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হন। আমাদের সেরে তাজ আল্লামা পীর সাহেব মধুপুরী দামাত বারকাতুহুর আলিয়ার কথা অনুযায়ী বলতে চাই, প্রতিজ্ঞাবদ্ধ হন, ওয়াদাবদ্ধ হন। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, হযরত ফতোয়া দিয়েছেন এই আরএফএল আর প্রাণ কোম্পানির পণ্য ব্যবহার করা আমাদের জন্য হারাম। এই প্রাণ আর আরএফএল এর পণ্য বর্জন করা আমাদের জন্য ফরজ। এজন্য সারা বাংলাদেশ বুঝি না, আপনাদের এই খিরাম আর চট্টগ্রামী খিরামের মাটি হবে এই কি বলে কাদিয়ানীদের, দালালদের, কাদিয়ানীদের পণ্য মুক্ত ইনশাআল্লাহ খিরাম তৈরি হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা এই নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? এই খিরামের মাটিতে কোনো কাদিয়ানীদের কোনো পণ্য আমরা চলতে দিব, কোনো প্রাণের কোনো পণ্য চলতে দিব, কোনো আরএফএল এর পণ্য আমরা ব্যবহার করব। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। কবুলের মঞ্জুর করুক, পড়েন আমিন। কি যেন বলছিলাম? 1 নম্বর নসিহত, 1 নম্বর উপদেশ কি? শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরের উপদেশ দিলেন, যুবক, বৃদ্ধকাল আসার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে কাজে লাগাও, যৌবনকালটাকে গনিমত মনে করো।
বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবন কালটাকে গনিমত মনে করে, নিয়ামত মনে করো। কারণ যখন বার্ধক্য চলে আসবে তখন যৌবনের জন্য যাওয়া নিয়তের জন্য আফসোস করবা, আফসোস করেও তখন কোনো লাভ আর ফায়দা হবে না। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে নসিহত করলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। 2 নম্বরে পয়গম্বর বলেন, অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতার এই জীবনটাকে গনিমত মনে করে, নিয়ামত মনে করো। অসুস্থতা আসার পূর্বে সুস্থতার জীবনটাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। যখন অসুস্থতা চলে আসবে তখন বুঝবা সুস্থতা কেমন দামি সম্পদ ছিল, সুস্থতা কেমন দামি জিনিস ছিল, দামি। গ্রামের যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, আমার পর্দার অন্তরালের মায়েরা, ভালো করে শোনো। সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাকে সুস্থতা দিয়েও পরীক্ষা করবেন, আবার অসুস্থতা দিয়েও বান্দাকে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? জু মানে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। খাউফ মানে ভয় দিয়ে পরীক্ষা করব, ভয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আমওয়াল, সন্তান দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব। ওয়াস সামারাত, ফলমূল দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাঝে মাঝে এই সুস্থতা দিয়েও পরীক্ষা করব, অসুস্থতা দিয়েও বান্দা তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে সফল কাম হওয়ার জন্য ধৈর্য সহকারে আপনাকে আমাকে মোকাবেলা করা দরকার। এজন্য বন্ধুরা আমার, সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। তবে অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতার জীবনটাকে গনিমত মনে করো। এই আপনাদের আশেপাশে যত হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলোর মধ্যে মাঝে মাঝে আপনারা সফর করবেন। ফটিকছড়িতে যাবেন, নাজিরহাটে যাবেন, হাটাজারিতে যাবেন, চট্টগ্রাম হসপিটালগুলোর মধ্যে মাঝে মাঝে গিয়ে দেখবেন কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের জবান নাই, কত মানুষের চক্ষু নাই, কত মানুষের পেটের মধ্যে সমস্যা। আমি বিশ্বাস করি যেই মানুষটা কোনোদিন চোখে দেখে নাই, এই মানুষটার কাছে গিয়ে যদি আপনি অপশন দেন, অফার দেন, তোমার জন্য 2টা অপশন রাখা হলো। একটা অপশন হলো তুমি চোখের আলো ফিরে পাবা, আর একটা অপশন হলো তুমি 5 কোটি টাকা পাইবা। বলো তুমি টাকা নিবা নাকি আলো নিবা? টাকা নিলে চোখের আলো আর কোনোদিন পাবা না, চোখের আলো নিলে টাকা আর পাবা না। আমি বিশ্বাস করি যে এই মানুষটা কোনোদিন মাকে দেখে নাই, এই মানুষটা বলবে আমার টাকা লাগবে না, এই আমার টাকা দরকার নাই, চোখের আলো দরকার। কারণ জীবনে কোনোদিন মাকে মা দেখি নাই, বাবাকে কোনোদিন চোখ দিয়ে দেখলাম না, আল্লাহর এই সুন্দর পৃথিবীটা কোনোদিন দেখতে পারলাম না। আমার টাকা দরকার নাই, চোখের আলো দরকার। চোখের আলোটা আমি বিশ্বাস করি এই মানুষটা চোখের আলো গ্রহণ করবে। অনুরূপভাবে যেই মানুষটা কথা বলতে পারে না, বোবা বোবা, ওই মানুষটার সামনেও গিয়েও যদি বলা হয় তুমি টাকা নিবা নাকি জবান নিবা, কথা বলার শক্তি নিবা, আমি বিশ্বাস করি এই মানুষটা বলবে টাকা লাগবে না, টাকা দরকার নাই, আমার জবান দরকার, জবান। কারণ এই জবান দিয়ে কোনোদিন মাকে মা বলে ডাকতে পারলাম না, বাবাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারি নাই, এই জবান দিয়ে আমার মাওলাকে কোনোদিন আল্লাহ বলে ডাকতে পারলাম না। হৃদয়ের কথাগুলো, হৃদয়ের আবেগগুলো কোনোদিন প্রকাশ করতে পারি নাই, প্রকাশ করার সুযোগ হয় নাই। আমি বিশ্বাস করি লোকটা বলবে টাকা লাগবে না, আমার জবান দরকার, জবান। অনুরূপভাবে যত অসুস্থ মানুষ আছে এদের কাছে গিয়ে যদি অপশন দেন টাকা নেবেন নাকি সুস্থতার জীবন নেবেন, বিশ্বাস করি এরা বলবে আমার অসুস্থতায় ভালো দরকার নাই, অসুস্থতা দরকার নাই, আমার টাকা লাগবে না, সুস্থতা দরকার, আমার সুস্থতার নিয়ামত প্রয়োজন, সুস্থতা লাগবে। এজন্য প্রতিটা মানুষ টাকার চাইতে সুস্থতাকে বড় প্রাধান্য দেয়, সুস্থতাকে বড় গনিমত মনে করে। যার বাস্তব প্রমাণ হলো ওই যে 2019 সালে যখন করোনা হয়ে গেল, ওই করোনা ভাইরাসের সময় বাংলাদেশের একটা নামি দামি গ্রুপ এস আলম কোম্পানির মালিক যখন, চেয়ারম্যান যখন অসুস্থ হয়ে গেল, করোনায় যখন আক্রান্ত হয়ে গেল, বাংলাদেশের নামি দামি ডাক্তার সহ বিদেশি দামি দামি ডাক্তারদেরকে
আছে, তখন তাকে বলা হয়, ডাক্তারদেরকে তিনি অফার দিলেন, আমার যত অর্থ আছে, আমার যত সম্পদ আছে, সব অর্থ সম্পদগুলো আমি আপনাদেরকে লিখে দিলাম, আমার যত সম্পত্তি আছে সব আপনারা নিয়ে যান, বিনিময়ে আমাকে সুস্থ স্বাভাবিক একটা নিঃশ্বাস গ্রহণ করতে দেন, স্বাভাবিক নিঃশ্বাস নিতে দেন। কিন্তু বন্ধুরা জানো, ওই করোনা ভাইরাসের সময় এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়েও কিন্তু সুস্থ স্বাভাবিক নিঃশ্বাস কিন্তু আর গ্রহণ করতে পারে না। এজন্য বন্ধুরা আমার, সুস্থতা বড় দামি একটা সম্পদ, সুস্থতা বড় দামি একটা নিয়ামত। যেই মানুষটা অসুস্থ হয়ে যাবে সেই মানুষটা জানে সুস্থতা কেমন দামি জিনিস। এজন্য পয়গম্বর বলেন, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতার জীবনটাকে কদর করো, নিয়ামত মনে করে কাজে লাগাও। এরে বন্ধু, কেমনে কাজে লাগাইবা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন। কেমন অসুস্থ ছিল? বলে বসেও তিনি ইবাদত করতে পারে না, দাঁড়াইয়া তো ইবাদত করতে পারেনি না, বসেও ইবাদত করতে পারে না। এত অসুস্থ হয়ে গেল, বসেও ইবাদত করতে পারে না, তিনি শোয়া অবস্থায় চলে গেল। শুয়ে এমন অবস্থা হয়ে গেল, পুরো শরীরের মধ্যে কীড়া পোকায় ধরে যায়, পোকা। শুয়ে শুয়েও ইবাদত, হাত পা নাড়াইতে পারে না, ইবাদত করতে পারে না, অন্তত পক্ষে জবানটা চলতেছে। আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাম জবান দিয়ে মালিকের ইবাদত করে। আমার মালিকের এই দেওয়া কুদরতি জবানটাকে তিনি লাইরা লাইরা মালিককে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। মালিকের এই জবান দিয়ে মালিকের ইবাদত বন্দেগি করে। জানো কি বন্ধু, জানো, যখন কিছুদিন পরে সেই জবানের মধ্যে, জিহ্বার মধ্যে যখন পোকা চলে আসলো, আল্লাহর বান্দা এবার চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ, পুরা শরীরের মধ্যে কীড়া দিয়েছো, পুরা শরীরের মধ্যে পোকা দিলা, আফসোস লাগে নাই, কষ্ট লাগে নাই, কারণ আমি আমার এই জিহ্বা দিয়া তোমাকে ডাকতে পারতাম, তোমার ইবাদত বন্দেগি করতে পারতাম, কিন্তু মালিক আমার জিহ্বাটার মধ্যেও তুমি পোকা দিয়ে দিলা, অসুস্থতা দিয়ে দিলা। ও দয়ার মালিক, এখন তো আমি তোমাকেও ডাকতে পারি না, তোমার আর ইবাদতও করতে পারি না। আল্লাহর বান্দার দিলের মধ্যে এজন্য বড় ব্যথা, দিলের মধ্যে বড় ব্যথা। ওরে বন্ধুরা আমার, আপনাদের জন্য উপদেশ, আপনাদের জন্য, আমাদের জন্য, আমার নিজের জন্য নসিহত হলো, আজকে আপনি আমি সুস্থ আছি, আগামীকালকে সুস্থ নাও থাকতে পারি। আজকে আপনার আমার হাত ভালো আছে, জবান ভালো আছে, চক্ষু ভালো আছে, পা ভালো আছে, পুরো শরীরটা সুস্থ আছে, আগামীকালকে কিন্তু এই সুস্থতার জীবনটা নাও থাকতে পারে। এজন্য সুস্থ থাকতে থাকতে সুস্থতার জীবনটাকে গনিমত মনে করো। রাসূল বলেন, ইগতানিম, গনিমত মনে করো, নিয়ামত মনে করে কাজে লাগাও। এই সুস্থতার জীবনটাকে গনিমত মনে করে, নিয়ামত মনে করে করে বান্দা তুমি সুস্থতার জীবনটাকে কাজে লাগাও। 4 নম্বরে, 3 নম্বরে পয়গম্বর নসিহত করলেন, ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিক, বান্দা দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতার এই জীবনটাকে কাজে লাগাও, গনিমত মনে করো। 3 নম্বরে রাসূল বলেন, ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করো, ইগতানিম, গনিমত মনে করো, নিয়ামত মনে করে কদর করো, ইজ্জত করো, কাজে লাগাও। দরিদ্রতা বড় খারাপ জিনিস, ভালো করে বুঝবেন আমার এই কথাটা। দরিদ্রতা বড় খারাপ একটা জিনিস। এই দরিদ্রতার কারণে, পেটের ক্ষুধার কারণে মানুষ দুর্নীতি করতে দ্বিধাবোধ করে না। পেটের ক্ষুধা আর মনের ক্ষুধার কারণে মানুষের মাথার মধ্যে পিস্তল ঠেকাইতে দেরি করে না। পেটের ক্ষুধা আর মনের ক্ষুধার কারণে পাথর মেরে মেরে মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। পেটের ক্ষুধা আর মনের ক্ষুধার কারণে, এই দরিদ্রতার কারণে, পেটের ক্ষুধা আর মনের ক্ষুধার কারণে মানুষ অন্যায় করতে, জুলুম করতে, নির্যাতন করতে, আহাজারি করতে, রক্তপাত করতে, মারামারি করতে, রাস্তায় লুটপাট আর ছিনতাই করতে এরা দেরি করে না, ঠিক না? এজন্য দরিদ্রতা বড় খারাপ জিনিস। এজন্য আরো বলতে হয়, এই দরিদ্রতা মানুষকে বেঈমান বানায় ফেলে, কাফেরও বানায় ফেলে। দরিদ্রতা মানুষকে বেঈমান আর কাফের বানায় ফেলতে পারে। এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা হাসা কথা, এটা কালাম সাহি। প্রমাণ চান? প্রমাণ দিব।
যদি প্রমাণ খুঁজেন আপনাকে কষ্ট করে একটু সফর করতে হবে। কোথায় সফর করবেন? বাংলাদেশের উত্তর অঞ্চল, উত্তরবঙ্গে সফর করেন, কুড়িগ্রামের দিকে সফর করেন, ঠাকুরগাঁওয়ের দিকে সফর করেন, পঞ্চগড়ের দিকে সফর করেন। সেখানে গিয়ে দেখবেন টাকার বিনিময়ে খ্রিস্টান মিশনারির লোকেরা টাকা দিয়া দিয়া মুসলিম দুর্বল অসহায় ইমানদারদের ইমানগুলোকে কিনে নিয়ে এরা এক একজনকে খ্রিস্টান আর কাদিয়ানি বানায় ফেলতেছে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরসত্য। সফর করে দেখেন, উত্তরবঙ্গে গিয়ে দেখেন এই টাকার বিনিময়ে মানুষগুলো বেঈমান হয়ে যাচ্ছে, টাকার বিনিময়ে মানুষগুলো ঈমান হারায় ফেলতেছে, টাকার বিনিময়ে মানুষগুলো তাদের ঈমানকে বিক্রি করে বেঈমান হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই পেটের দায়, পেটের দায়, শুধুমাত্র পেটের যন্ত্রণার দায়। হ্যাঁ, আপনাকে আমাকে সতর্ক থাকা লাগবে, আপনাকে আমাকে সতর্ক থাকা লাগবে যেন আমার এই পেট যেন আমাকে বেঈমান না বানায় ফেলে। আপনাকে আমাকে সতর্ক থাকা লাগবে যেন আমার এই পেট আমাকে ঈমান থেকে মাহরুম না করে দেয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। জু' মানে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা। দারিদ্রতা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই দারিদ্রতার মধ্যে পড়ে, দারিদ্রতার এই হালতের মধ্যে পড়ে তুমি তোমার ঈমানটাকে নষ্ট করে দিবা না, ঈমান বিক্রি করে দিও না, বেঈমানের কাছে মাথা নত করবা না। আল্লাহ বলেন আমি দেখব তোমার আমলটা কেমন, এই দারিদ্রতার মধ্যে পড়ে তোমার আখলাকটা কেমন, চরিত্রটা কেমন। এই দারিদ্রতার মধ্যে পড়ে আমি আল্লাহর হুকুম আহকামগুলোকে মনে রাখো নাকি আমি আল্লাহকে ভুলে যাও। এজন্য পয়গম্বর বলেন ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, বলে দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে গনিমত মনে করো। আরেক ইনফরমেশন হলো, আমরা যাদেরকে ফকির মনে করি, গরিব মনে করি, ফকির, আমরা কাদেরকে ফকির মনে করি? রাস্তায় গেলে যারা বলে আল্লাহর রাস্তায় 2 টাকা দেন, কি ঠিক না? ফকির মনে করি কাকে? যাদেরকে রাস্তায় যাওয়ার পরে যারা আমাদের কাছে আইসা বাবা আল্লাহর রাস্তায় 2 টাকা দাও, কিছু খাইতে দাও। আপনারা বিশ্বাস করেন আর না করেন, চির সত্য কথা হলো এটা, বাংলাদেশের 90% ভিক্ষুক, যারা 90% ভিক্ষুক, যারা মানুষের দ্বারে দ্বারে হাত পাতে আল্লাহর রাস্তায় 2 টাকা দাও, কিছু খাইতে দাও, এদের মধ্যে 90% ভিক্ষুকের বাড়ি আছে, ঘর আছে, সন্তান আছে, পরিবার আছে, সব আছে, এরপরেও মানুষের কাছে হাত পাতে কেন? এটা তাদের পেটের ক্ষুধার কারণে না, এটা ক্ষুধার অভাবের কারণে নয়, বরঞ্চ এটা স্বভাবের কারণে। 90% ভিক্ষুক এরা স্বভাবের কারণে ভিক্ষা করে, অভাবের কারণে না। 90% ভিক্ষুক এরা স্বভাবের কারণে ভিক্ষা করে, এদের আলাদা আলাদা বাড়ি ঘর আছে, আলাদা আলাদা সব আছে, এরপরেও এরা ভিক্ষা করে কেন? ওই যে স্বভাবের কারণে। হ্যাঁ, এই দারিদ্রতা আসার পূর্বে আপনি আপনার, আপনি আমার, আপনি আমি আমার এই সচ্ছলতার জীবনটাকে কাজে লাগাইতে হবে। কেমন করে কাজে লাগাইবা? কেমনে কাজে লাগাবো? বাংলাদেশের আরেক চিরন্তন সত্য কথা হলো, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, আমরা বলি ইমাম সাহেব টাকায় বরকত আছে। কি বলি না? প্রতিটা পরিবার পরিচালনা করার জন্য মিনিমাম 20,000 30,000 টাকা প্রতিটা পরিবারে খরচ হয়। ইমামের বেতন কত দিই? বলে 5,000 10,000 বড় জোর 12,000 15,000 এরকম বেতন দেই। তো কি বলে? বলে ইমামের পরিবার, ইমামের তো পরিবার আছে, ইমামের পরিবারে তো 25,000 30,000 টাকা খরচ হয় পরিবার চলতে, তো এরা চলে করতে। একেবারে আমাদের সহজ উত্তর হলো আল্লাহ বরকত দেয়। কি এটা একেবারে ডাহা একটা, একেবারে দুর্বল একটা পয়েন্ট। আল্লাহ বরকত না, বরকত তো আল্লাহ দেন, কিন্তু মূলত আল্লাহর বরকত না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা ইমামদের প্রতি আল্লাহ তাআলার একটা অনুগ্রহ, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার অনুগ্রহ। বরকত আল্লাহ ইমামের টাকায় রাখেন নাই, বরকত আল্লাহ তাআলা ব্যবসার কাজের মধ্যে রেখেছেন। উলামায়ে কেরাম মজলিসে আছেন, হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, 90% বরকত আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রেখেছেন, ইমামতির টাকায় না। ইমামতির টাকা যদি বরকত থাকে তো আপনার ছেলেরা ইমাম বানান। বুঝাইতে পারি নাই? আমরা কি বলি? ইমামের টাকায় কি আছে? বলেন না, ইমামের টাকায় কি আছে? আমরা কি বলি? এটা ফাও কথা, এই কথা বললেন না। ইমামের টাকায় আল্লাহ অনুগ্রহ করেন, ইমামকে আল্লাহ দয়া করে চালান, ইমামকে আল্লাহ তাআলা অনুগ্রহ পূর্বক চালান। আল্লাহ তাআলা বরকত রেখেছেন ব্যবসার মাঝে, পৃথিবীর 90% বরকত আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। 90% বরকত আল্লাহ ব্যবসায় রেখে দিয়েছেন। এজন্য দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার জীবনটাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো।
বলে কেমনে গনিমত মনে করব? আপনার আমার কাছে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকাটাকে সহিভাবে ব্যবসার মধ্যে কাজে লাগায়া দেন। 5 লাখ নাই, 2 লাখ আছে, 2 লাখই কাজে লাগায়া দেন, ব্যবসার কাজে লাগান। বলে তাও নাই, 1 লাখ আছে, সেই 1 লাখ টাকাও ব্যবসার কাজে লাগান। তাও নাই, বলে 50,000 আছে, সেই 50,000 টাকাই বুঝে শুনে ভালো কাজের মধ্যে ব্যবসার কাজে ইনভেস্ট করেন, ব্যবসায় কাজে লাগান। একটু মহাব্বতে বলেন বরকত দিবেন কে? হ্যাঁ, এবার আবার আবার এটা কইরেন না যে হুজুর কয়ে গেছে তো ব্যবসায় লাগাইতাম, লাগামো সমস্যা কি, 5 লাখ টাকা আছে নে সুদের ব্যবসার মধ্যে লাগায় দে, আইবো মাসে মাসে 10,000 12,000 টাকা। কে আপনারা আবার দলিল দেন না, হুজুর আপনি তো কয়ে গেছেন ব্যবসা লাগাইতে, সুদ তো একটা ব্যবসা, লাগাইবেন নি আপনারা সুদে ব্যবসায়? লাগাবেন আপনারা? সুদের টাকা লাগাবেন? এটা হালাল না হারাম? আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। ওমা এটি উল্টা কি আস্তে কইলাম না, জোরে কোন। দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতার জীবনটাকে কাজে লাগাও, গনিমত মনে করো। চলেন বাবা, আর বেশি সময় হয়তো বিরক্ত করা লাগবে না, একটু মনোযোগের সাথে আর 20 থেকে 30 মিনিট সময় আমাকে একটু মহাব্বতের সাথে দিবেন। জানো কি বন্ধু, জানো পয়গম্বর 3 নম্বরে নসিহত এটা করে গেলেন, 4 নম্বরে পয়গম্বর নসিহত করলেন, 4 নম্বরে পয়গম্বর বলেন ওয়াগিনা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, বলে ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার হায়াতের এই অবসর সময়টাকে কাজে লাগাও, গনিমত মনে করো। ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার এই অবসর সময়টাকে কাজে লাগাও, গনিমত মনে করো। ব্যস্ততা যখন চলে আসবে তখন বুঝবা অবসর সময়ের কেমন দাম, কেমন কদর ছিল, কেমন মূল্যায়ন ছিল। বাজান একটু মুহাব্বতের সাথে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ব্যস্ততা আর অবসর সময়ের উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে আখিরাতের দিকে যাওয়া লাগবে, ময়দানে মাহশারের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া লাগবে। একটু মুহাব্বতের সাথে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি। এ বাজান আমার দিকে মনোযোগ দিন, আমার দিকে তাকান, পিছনে না, আমার দিকে তাকান। সূরা হুদের 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যেই দিন মানুষগুলো কেউ কোনো কথা বলতে পারবে না। লা তাকাল্লামু নাফসুন, কেউ কোনো কথা বলবে না, কথা বলবে না ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহ তাআলা বলেন এমন একটা দিন, এমন একটা সময় যেই দিন মানুষগুলো কথা বলার সাহস করবে না, কথা বলতে চাইবে না। ওই দিন আপনি আমি কি করব? বলে ওই দিন আপনি আমি মুজরিমের মতো, অপরাধীর মতো, আপনি আমি সেই দিন অপরাধীর মতো হাঁটু দুইটা জমিনের মধ্যে গাইরা দিলে দিলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবো আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যার দিকে একটু যাব, কারণ এই আয়াতের ব্যাখ্যার দিকে একটু গেলে বুঝতে পারবেন পয়গম্বর আপনার আমার জন্য কেমন মুহাব্বত, কেমন পাগল পারা ছিলেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে জাকারিয়া সহ বিভিন্ন তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি। আল্লাহ বলেন কেউ কোনো কথা বলার সাহস করবে না, কিন্তু পয়গম্বর বলেন ওই দিন হা হা নবী পয়গম্বরেরা আল্লাহ তাআলার অনুমতি নিয়া, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে নবী পয়গম্বরেরা কথা বলবেন। জানো কি বন্ধু, জানো ওই দিন নবী পয়গম্বরেরা সেদিন কি বলবে জানো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন ইয়াকুলু আদম সফিউল্লাহি আলাইহিস সালামু নাফসি ويقول نوح نجيح الله عليه السلام نفسي ويقول عيسى روح الله عليه السلام نفسي ويقول يوسف صديق الله عليه السلام نفسي ويقول موسى كليم الله عليه السلام نفسي। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার পয়গম্বর জানায়া দেন ওই দিন আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও,
নবী পয়গম্বরেরা সেদিন কথা বলবে, কি কথা বলবে জানো? পয়গম্বর বলেন, আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নফসি নফসি, আমাকে বাঁচাও। নূহ নাজিহুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মূসা কালিমুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নূহ নাজিহুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। এক কথায় আদম নবী থেকে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, নফসি নফসি, আমাকে বাঁচাও। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর সেদিন কি বলবেন? ফায়াকুলু রাসূলুনা, ফায়াকুলু হাবিবুনা, ফায়াকুলু সাইয়্যিদুনা, ফায়াকুলু মুরশিদুনা, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। ওই দিন তোমার আমার পয়গম্বর নিজের জন্য কাঁদবে না, ওই দিন তোমার আমার পয়গম্বর মা বাবার জন্য কাঁদবে না, ওই দিন তোমার আমার পয়গম্বর আত্মীয় স্বজনের জন্য কাঁদবে না, ওই দিন তোমার আমার পয়গম্বর বন্ধু বান্ধবের জন্য কাঁদবে না। পয়গম্বরের জবান দিয়ে একটাই আওয়াজ, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার পয়গম্বর সেদিন তোমাকে আমাকে নিয়ে বড় পেরেশান থাকবে, বড় পাগল পারা থাকবে। আর ওই ময়দানে মাহশারটা কেমন হয়ে যাবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। মানুষগুলো সেই দিন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। বলে একটা দল হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত, আর একটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। একটা দল হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত, আর একটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। বলে শাকিয়্যুন কারা? বলে শাকিয়্যুন হলো তারা যারা হবে পোড়া কপাল্লা, যারা হবে বদকপালওয়ালা, যারা হবে হতভাগা, যারা হবে দুর্ভাগা, ওরা হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত। এক কথায় যারা হবে জাহান্নামী। আর একটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। বলে সাঈদ কারা? বলে যারা হবে চাঁদ কপালওয়ালা, জান্নাতি। এক কথায়, সহজ কথায়, ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। এ বাবা শোনো, আর 1-2 মিনিট আমাদের আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ হাফিজাহুল্লাহ চলে আসছেন। একটু মোহাব্বতে বলেন, খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ হাফিজাহুল্লাহ চলে আসছেন। এখনই আলোচনা শেষ, আর 2 মিনিট, যেহেতু এই পয়েন্ট একটা ধরেছিলাম, এই পয়েন্টটা শেষ করি। 1 মিনিট আর 2 মিনিটের মধ্যে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। মানুষগুলো সেদিন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত, আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। এক কথায়, একটা দল হবে চাঁদ কপালওয়ালা জান্নাতি, আরেকটা দল হবে পোড়া কপালওয়ালা জাহান্নামী। ওই জান্নাতি দলের মানুষগুলো যারা, জাহান্নামী দলের মানুষগুলো যারা, কসম খোদার ওই দিন কিন্তু কোনো দল থাকবে না। এরে যুবক বন্ধু আমার শোনো, যেই দলের জন্য, যেই পদের জন্য, যেই মতের জন্য তুমি আজকে বড় পেরেশান পাগল পারা, এরে যুবক বন্ধু আমার, যেই দলের জন্য তুমি আজকে মানুষের মাথার মধ্যে পিস্তল ঠেকাও, যেই মানুষের জন্য তুমি বুকের মধ্যে পাথর মেরে হত্যা করো, যেই দলের জন্য, যেই মতের জন্য তুমি আজকে উদ্ধরনীতি করতে দ্বিধাবোধ করো না, দুঃশাসন করতে দ্বিধাবোধ করো না, কাউকে আঘাত করতে দ্বিধাবোধ করো না, কাউকে অত্যাচার যন্ত্রণা নির্যাতন করতে দ্বিধাবোধ করো না, আল্লাহর কসম ওই ময়দানে মাহশারে আল্লাহ তাআলার এই 2 দল ব্যতীত অন্য কোন আল্লাহ শব্দ বেশি থাকতো, আমার আমল নামার মধ্যে আরেকবার যদি আল্লাহ শব্দটা বেশি থাকতো, তো জান্নাতে আমার মাকাম আজকে আরো বেড়ে যাইত। আমার আমল নামার মধ্যে যদি আর 2টা রাকাত নামাজ বেশি থাকতো, জান্নাতে আমার মাকাম আরো বেড়ে যাইত। আমার আমল নামার মধ্যে যদি আর একটা রোজা যদি সেই দিন বেশি থাকতো, জান্নাতি যারা আর আফসোস করবে, আর একটা রোজা যদি বেশি থাকতো, আমার মাকাম জান্নাতে আরো বেড়ে যাইত। ওই দিন জান্নাতি যারা, এরাও আফসোস করবে কেন? বলে এরা আফসোস করবে এই কারণে, বলে হায় রে, আমার আমল নামার মধ্যে কেন আর একটু বেশি আমল নাই, আমি দুনিয়ায় থাকতে কেন আর একটু বেশি ইবাদত বন্দেগী করলাম না। এই কারণে জান্নাতি যারা, এরাও সেদিন আফসোস করবে। হা হা, যারা জাহান্নামী হবে এদের আফসোসের কোনো সীমা সেদিন থাকবে না। জান্নাতি যারা, তারা আফসোস করবে কেন?
দুনিয়ায় থাকতে কেন সময়গুলোকে কাজে লাগাইলাম না? দুনিয়ায় থাকতে কেন সময়গুলোকে কাজে লাগাইলাম না? কত সময় কত দিক দিয়ে চলে গেল। যুবক, সেদিন তুমি আমি আফসোস করব, ফেসবুকিং করতে করতে আমার কত সময় চলে গেল, ইউটিউবিং করতে করতে আমার কত সময় চলে গেল, আমি দুনিয়ার লাইনে কত সময় পার করে দিলাম। হ্যাঁ, ওই দিন যদি আমি এই সময়গুলো বেহুদা না কাটায়া যুবক গার্লফ্রেন্ডের পিছনে, বয়ফ্রেন্ডের পিছনে, বন্ধু বান্ধব আর চাস্টল আর রেস্টুরেন্টের পিছনে সেই দিন সময়গুলো নষ্ট না করে যদি আমার মালিকের জিকিরের জন্য যদি জবানটাকে কাজে লাগাই, সেই দিন আমার মালিকের জন্য আফসোস করবা। ওই দিন তুমি আমি আফসোস করবো এই কারণে, আরে দুনিয়া থাকতে সময়গুলোকে যদি ইবাদতের পিছনে যদি কাজে লাগাইতাম তো জান্নাতে আমার মাকাম আরো বেড়ে যেত, জান্নাতে আমার অবস্থান আরো বেড়ে যেত। এজন্য ওই জান্নাতীরা সেদিন আফসোস করবে, আর জাহান্নামী যারা, এদের আফসোসের কোনো সীমা থাকবে না, আফসোসের কোনো সীমা রেখা সেদিন থাকবে না। এরা বলবে, হ্যাঁ আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন, দুনিয়াতে আরেকবার আমাকে পাঠান, আমি দুনিয়াতে গেলে আমার চাইতে বড় আবেদ, আমার চাইতে বড় জাকির, আমার চাইতে বড় ইবাদত করে নেওয়ালা আর একজনও খুঁজে পাবেন না, আরেকটা বার সুযোগ আমাকে আপনি দেন। কিন্তু সেদিন এই আফসোস করলেও কোনো লাভ, ওই আফসোস করলেও কোনো কাজে সেদিন আসবে না। সেই দিন এত আফসোসের কোনো কাজে আসবে না। আফসোস করতেই পারবো কিন্তু ফায়দা সেদিন হবে না। শেষ কথা, রাসূলের 4 নম্বরে নসিহত ছিল, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাও। কেমনে কাজে লাগাবো? চাষটলে, বন্ধু বান্ধব, রেস্টুরেন্টের গল্প গুজবের আড্ডায়, নাকি মালিকের ইবাদতে? একটু বলেন না কার ইবাদতে? কেমনে কাজে লাগাবো? বন্ধু বান্ধবের আড্ডায়, বন্ধু বান্ধবের আড্ডায়, ফেসবুকিং, ইউটিউবিং এর মধ্যে দিয়ে, নাকি আল্লাহর ইবাদতের মাধ্যমে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, বলে এরাই তো হলো সফলকাম ব্যক্তি। কারা? বলে যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, যারা মালিকের সর্ব অবস্থায় শরণাপন্ন করে জিকির করে, এই জিহ্বাটাকে যারা ব্যস্ত রাখে। এজন্য আপনাদের প্রতি শেষ কথা, আমার কথা না, রাসূলের জবানের এই কথাগুলো আপনাদেরকে যতটুকু সম্ভব এই অল্প সময়ের মধ্যে শোনানোর চেষ্টা করলাম। কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 5টা নসিহতের 4টা নসিহত শেষ হলো, আর একটা নসিহত বাকি রইল। আল্লাহ হায়াতে যদি কোনোদিন বাঁচায়, কখনো যদি আশা হয়, ইনশাআল্লাহ বাকি আলোচনা আপনাদেরকে সেখান থেকে শোনাবো। কথাগুলো যতটুকু বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে যেমন আমরা একসাথে বসেছি, জান্নাতে আমাদের সবাইকে একসাথে বসার তৌফিক আল্লাহ দান করুক, পড়েন আমিন। আমার জন্য দোয়া চাই, প্রত্যেকের জন্য দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।